আজকে আমি চলে গেছিলাম বাঁকুড়া মাচনতলা, যেখানে শরীফের ক্রিকেট ম্যাচ ছিল। তাই তার ড্রেসিং রুমে ওখানে চলে যাওয়ার পর ড্রেসিং রুমে চলে গেলাম। ড্রেসিং রুমে এবার স্যার এইভাবে ওকে বোঝাচ্ছিল, সবাইকে সব প্লেয়ারগুলোকে বোঝাচ্ছিল এইভাবে ব্যাটিং করবে, এইভাবে ব্যাটিং করবে। আর আমি দূর থেকে ক্যামেরা করে নিচ্ছিলাম। বেশ ক্যামেরা করতে করতে ভালোই বোঝাচ্ছিল, আমিও কিছুক্ষণ শুনলাম কীভাবে বোঝাচ্ছিল। তাই সবাইকে বোঝানো হয়ে যাওয়ার পর এই ছিল শরীফ। বোঝানো হয়ে যাওয়ার পর এরা সব চলে গেল ড্রেসিং রুমে, যেখানে ড্রেস চেঞ্জ করা সব। প্রথমে টস করে প্রথমে ব্যাট হয়েছিল, তাই সবাই নিজের নিজের ড্রেস করে নিচ্ছিল। আর কিন্তু আগের থেকে ড্রেস পরে নিয়েছিল নামবো বলে। তাই এখান থেকে আরো মাঠটাকে দেখে নিলাম, মাঠটা কিছুটা দেখতে এরকম লাগছিল। আর এই ছিল শরীফ, এই দেখো এই হচ্ছে আমি, এই হচ্ছে শরীফ। তারপরে ব্যাটিং নাম্বার পালা, এই যে ব্যাটিং নেমে গেলাম। শরীফ ব্যাটিং নেমে গেল, শরীফ আর অভিজিৎ দুজনে মিলে ওপেনিং করবে। তাই একটু আগের থেকে ওরা প্র্যাকটিস করে নিচ্ছিল মাঠে নাম্বার আগে, এইভাবে বসে এবার ব্যায়াম করে নিচ্ছিল। তারপর ওরা ফাইনালি চলে গেল ব্যাট করতে। তাই দূর থেকে দেখতে লাগছিল যে এরকম আগের থেকে সব প্লেয়ার নেমে গেছিলো, এরা দুজন চলে গেলো ব্যাট করতে। আর শরীফ হচ্ছে একটা লেজেন্ড ছিল, ভালো ব্যাটার, ভালো বল ব্যাট করে। তাই ও চলে গেল প্রথমে। তাই বসে বসে খেলা দেখছিলাম। তাই প্রথম বল দেখতে পেলে আগ্রহ ছিল, তাই প্রথম বলটা এইভাবে খেলে নিল। প্রথম বলটা এইভাবে খেললো, বসে বসে খেলা দেখছিলাম। তাই অনেকক্ষণ খেলা চলাকালীন 10 ওভার হয়ে গেল। 10 ওভার পরে দিল 5 মিনিটের ব্রেক। এটিতে সবাই জল খেয়ে নিচ্ছিল ব্যাটার। আর বিরাট রোদ ছিল, রোদ গরম বিশাল ছিল। আর কোচ নেমেছিল মাঠের মধ্যে, তাই বুঝিয়ে দিচ্ছিল কীভাবে খেলতে হবে, কীভাবে খেলবে তোমরা এর পরে। আর এইভাবে ওরা দু ব্যাটার বুঝে নিচ্ছিল, এইভাবে খেলবো আমরা, এই যুক্তি করে নিচ্ছিল দুজনাতে। তারপরে চলে গেল আবার ফাইনালি ব্যাট নামতে। আবার 10 ওভার পরে আবার ব্যাট নেমে গেল ওরা। ব্যাট দুজনে মিলে চলে গেলো আবার ব্যাট নামতে। ব্যাট নামার পরেই ফাইনালি ও আবার সেঞ্চুরি করে দিল এই বলটা দিয়ে। কিছু পর বল খেলার পরে ও সেঞ্চুরি করল। 50 হয়ে যাবার পরে ও ম্যাচটা জিতে নিল। তাই জিতে গেল। ম্যাচটা জিতার পর এইভাবে সবাই সেলিব্রেট করছিল, এক একটা প্লেয়ার এক একজনের করে হাত মিলিয়ে দিচ্ছিল। তাই আমি চাইছিলাম ভিডিও, কিন্তু প্রত্যেক দূর থেকে ভিডিও করছিলাম, ভিডিওটা সঠিক হচ্ছিল না। তাই সবাই মিলে, আর এদের ছিল কোচ সামনে, সবাইকে ডিসিশন দিচ্ছিলো এরপরে ম্যাচ কীভাবে খেলতে হবে, কীভাবে তোমরা আগে যাবে। সবাই এইভাবে তার দিকে বুদ্ধি দিচ্ছিল। বুদ্ধি দেওয়ার পরে শরীফ বসে গেছিল, কেন অনেক কম ব্যাট করেছিল এবং তার ফিল্ডিংও ভালো ছিল, ব্যাটারও ভালো, উপরে কি। তাই এই ব্লগটি এখানে শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন।